ইসরায়েলের আরোপিত অবরোধের প্রায় ৩ মাস অতিক্রান্ত হলেও গাজায় মানবিক বিপর্যয়ের শেষ নেই। খাদ্য, জ্বালানি, ওষুধ ও নিরাপদ আশ্রয় বন্ধ থাকায় গাজাবাসী এখন দুর্ভিক্ষের মুখোমুখি। যদিও সম্প্রতি ইসরায়েল দাবি করছে তারা ১০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে, কিন্তু সেখানকার বাসিন্দাদের মানবিক চাহিদার তুলনায় সেই ১০০ ট্রাক খুবই নগণ্য। এই বিভীষিকার মধ্যে সবচেয়ে বেশি ভুগছেন গাজার গর্ভবতী নারী ও শিশুরা। প্রতিদিনই তাদের জীবনে বেঁচে থাকা যেন এক নতুন যুদ্ধ। জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA জানিয়েছে বর্তমানে গাজায় প্রায় ৫৫,০০০ গর্ভবতী নারী রয়েছেন। এর মধ্যে ১১,০০০ জন ইতোমধ্যেই ভুগছেন অনাহারে। আগামী ১১ মাসে আরও অন্তত ১৭,০০০ গর্ভবতী ও স্তনদানকারী নারী তীব্র অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হবেন। পুষ্টির কারণে ১/৩ গর্ভাবস্থা এখন উচ্চ ঝুঁকির পর্যায়ে পৌঁছেছে। গর্ভপাত ও মৃত সন্তানের জন্মের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। আর ২০% নবজাতক প্রিটার্ম বা কম ওজন নিয়ে জন্ম নিচ্ছেন। তাদের জন্য প্রয়োজনীয় ইনকিউবেটর ও চিকিৎসা প্রায় অনুপস্থিত। গাজায় আল আউদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর ইয়াসের শাবান সাদ এদিলেনের বক্তব্যেও শোনা যায় একই কথা। এই যুদ্ধ এবং চলমান অবরোধের প্রেক্ষাপটে গর্ভবতী নারীদের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। গত ২ মাসেরও বেশি সময় ধরে চলমান সর্বশেষ অবরোধে খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে, যা গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মা এবং শিশুদের উপর ভয়াবহ প্রভাব ফেলেছে। অবরোধের কারণে গর্ভবতী নারীরা একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, যার মধ্যে রয়েছে রক্তস্বল্পতা, গর্ভজাত শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়া, মাতৃদুর্বলতা, অপুষ্টি, সংক্রমণজনিত রোগ এবং যৌনবাহিত রোগ। স্বাস্থ্য সংক্রান্ত পণ্যের ঘাটতি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কেবল পুষ্টিহীনতাই নয়, বরং স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার অভাবেও শিশু ও নারীরা সংক্রমণ ও রোগে আক্রান্ত হচ্ছেন। গাজায় বর্তমানে মাত্র ১২টি হাসপাতাল প্রসূতি ও নবজাতক সেবা দিচ্ছে, তাও আংশিকভাবে। অনেক শিশু প্রয়োজনীয় ইনকিউবেটর বা নবজাতক পরিচর্যার সুযোগ পাচ্ছে না, যা তাদের জীবনের জন্য হুমকিস্বরূপ। UNFPA এর সহযোগিতায় গাজায় মধ্যাঞ্চল ও খান ইউনিসে 4টি কন্টেইনার ভিত্তিক স্বাস্থ্য ইউনিট চালু রয়েছে। গত এপ্রিল মাসে এই কেন্দ্রগুলো থেকে প্রায় ৫,০০০ নারী মাতৃসেবা পেয়েছেন। তবে আরও 5টি ইউনিট প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সীমান্তে আটকে আছে গত 10 সপ্তাহ ধরে, যা এখনও গাজায় ঢোকার অনুমতি পায়নি। অন্যদিকে প্রজেক্ট হোপ জানিয়েছে গাজায় ৪২% গর্ভবতী ও স্তনদানকারী নারী মারাত্মক পুষ্টিহীনতার শিকার। CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার অনেক কিশোরী মেয়েও যুদ্ধ ও সংকটের কারণে প্রজনন স্বাস্থ্যসেবার বাইরে রয়েছে, যা তাদের ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি হয়ে উঠেছে। ইসরায়েল সীমিত সংখ্যক সাহায্য ট্রাক প্রবেশের অনুমতি দিলেও তা চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল। প্রতিদিন ৬০০ ট্রাক প্রয়োজন হলেও ঢুকতে পেরেছে মাত্র ১০০টি। এই সাহায্যের অনেক অংশই আবার লুটপাটের শিকার হচ্ছে, ফলে বাস্তবিক অর্থে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তেমন কিছু পৌঁছচ্ছে না। চলমান মানবিক বিপর্যয়ের অবসান ঘটাতে হলে অবিলম্বে অবরোধ প্রত্যাহার, অবাধ সাহায্য প্রবেশ এবং গর্ভবতী নারী ও শিশুর জন্য চিকিৎসা ও পুষ্টিসেবা নিশ্চিত করা জরুরি। গাজায় একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, যার প্রতিকার শুধু দয়া নয়, একটি ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক পদক্ষেপের দাবি রাখে। তবে বরাবরের মতোই সবকিছু দেখেও মুখ বন্ধ করে রয়েছেন বিশ্ব নেতারা। জাতিসংঘ, আরব লীগ ইত্যাদি সংস্থার চোখের সামনে দিয়েই দিনের পর দিন ধরে চলছে এই মানবতা বিরোধী কর্মকাণ্ড। এই নারকীয় জীবন থেকে কবে মুক্তি পাবে নিরীহ ফিলিস্তিনবাসী? এমন প্রশ্ন সবার মনে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।